এমন মানুষও আছে যারা দেখেনি কিংবা পড়েনি কিংবা তা রক্ষা করেনি, এবং যখন তারা পীড়িত হয় তখন তারা বলে, হে ঈশ্বর, আমাদের সাহায্য করো, আমি আর এটা সহ্য করতে পারছি না। এই প্রার্থনা আমাদের করা উচিত নয়। আমি আপনাকে এমন একটি পদ্য পড়ে শোনাবো যা আপনি কখনো ভুলবেন না। নহুম 1:7, সদাপ্রভু মঙ্গল স্বরূপ। সুতরাং ওসব ভুলে যান, কারণ তিনি কোনো অন্যায় করেন না। যে ভালো সে ভালোই, তাঁর হৃদয়ে মন্দের এক বিন্দুও নেই। তা যতই সামান্য হোক না কেন আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু তার মধ্যে নয়। সংকটের দিনে তিনি দুর্গ, তিনি আপনার আশ্রয়। তিনি কখনো বদলাননি, বদলাবেনও না। তিনি গতকাল, আজ এবং চিরকাল একই। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। এটি মালাখে 3:6 পদে আছে, এবং আপনি এই কথাটি গ্রহণ করতে যাচ্ছেন। আর যারা তাহার শরণ লয় তিনি তাহাদিওকে জানেন। এই তো, আপনি কি সত্য ঈশ্বরে বিশ্বাস করেন? যখনই কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটে, ঈশ্বর, আমাকে এখনই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আমি জানি না এটা কি। আপনি কি প্রথমে প্রার্থনা করেছেন? আপনি সহজে অশুভ শক্তিকে পরাজিত করে তাকে তাড়িয়ে দিতে পারতেন, আর আপনি কখনোই জানতে পারতেন না আপনার কাছে কি ছিল। আপনি তা জানতে পারবেন কেবল বিচার দিনেই। আমি এখন প্রার্থনা করব। পিতা, আমরা সর্বদা তোমার কাছে থাকতে চাই, যেমন আমরা এখন আছি। আমরা শুনেছি তুমি মঙ্গলময় পিতা, তুমি চমৎকার এবং বিস্ময়কর কাজ করো। পিতা, আমি এখন এই শক্তি ব্যবহার করব যা আমার প্রভু যিশু আমাকে দিয়েছেন। তিনি বলেন, দেখো, আমি তোমাকে সর্প ও বৃশ্চিক পদার্থ দরিদ্র করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তাই আমি বলি, শয়তান, এই ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও, চলে যাও। এটা একটা আদেশ, অদৃশ্য হয়ে যাও যিশুর নামে। আমেন।